দিক কিভাবে নির্ণয় করবে? তারপরের কোশ্চেন। হ্যাঁ, আমরা দিক কিভাবে নির্ণয় করব? এই যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, ও দিক কেমন করে নির্ণয় করবে দেখো। সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনের দিকটি পূর্ব দিক হয়। তাহলে সূর্যের দিকে মুখ করে দাঁড়ালে সামনের দিকটি কি হয়? পূর্ব দিক। এই যে ছেলে দেখতে পাচ্ছি ছবিতে, ওর সামনে যে সূর্য আছে না, ওই দিকটা হবে পূর্ব। ঠিক আছে। পেছন দিকটি পশ্চিম দিক হয়, আর ওর পেছনের দিকটা কি হয়? পশ্চিম। পিছন দিকটি হয় পশ্চিম দিক, আর ডান দিকটি দক্ষিণ দিক। ওর হাতের যে ডান হাতটা আছে ওই দিকটা হবে ওর কোন দিক? দক্ষিণ দিক। ও বাম হাতটি হবে উত্তর দিক। মনে থাকবে? হ্যাঁ। আর ওর যে বাম হাত যেটা থাকবে, বাম হাতের আর পূর্ব দিকের কোণের যেটা থাকবে সেটাকে বলে ঈশান কোণ। কোন কোণ? ঈশান। আর বাম হাত আর পশ্চিম দিকের দুটোর মাঝে যে কোণটা তৈরি হবে সেটা হবে বায়ুকোণ। ঠিক আছে। ওই দিকটাকে আমরা বলবো বায়ু দিক বা বায়ুকোণা। ঠিক আছে। তারপরে দক্ষিণ আর পশ্চিমের যে মাঝে যেটা কোণ থাকবে বা দিক থাকবে সেটা হবে নৈঋত। হ্যাঁ, দক্ষিণ আর পূর্ব দিকের মাঝে যে কোণটা থাকবে বা দিকটা হবে সেটা হবে অগ্নি। ঠিক আছে, অগ্নি দিক। হ্যাঁ, ঠিক আছে। আর ঊর্ধ্ব তো জানি আমরা, মাথার উপরে যেটা হয় সেটাকে বলে ঊর্ধ্ব, আর পায়ের নিচে যেটা হলো ওটা অধ, অধ দিক। ঠিক আছে। তাহলে আমাদের দিক 10টার সম্বন্ধে জানলাম। হ্যাঁ, কিভাবে আমরা দিক নির্ণয় করব।